ওকে, শুরু করছি আজকের লেকচার। চ্যাপ্টার 4.2 এর লেকচার 2। সো গত ক্লাসে আমরা যে লেকচার দিয়েছিলাম সেই লেকচারের সামারি ছিল হচ্ছে এটা, যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু, যে কোনো বিন্দু, সেই যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, সো অঙ্কিত স্পর্শক, যে স্পর্শকটাকে যে বিন্দুতে স্পর্শ করছে তাকে আমরা স্পর্শবিন্দু বলছি। এর উপর ওই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা সদা সর্বদা লম্ব হবে। এই জন্য আমরা এই ব্যাসার্ধটাকে, এই ব্যাসার্ধ এটাকে আমরা অভিলম্ব বলছি, এটাকে আমরা স্পর্শবিন্দু বলছি, এবং স্পর্শবিন্দুতে অঙ্কিত রেখাটাকে আমরা স্পর্শক বলছি। সো এন্টায়ার লাস্ট ক্লাসের সামারি ছিল এটা। এবং কোনো একটা সরলরেখা কোনো একটা বৃত্তের স্পর্শক হবে যখনই কেন্দ্র থেকে স্পর্শকের উপরে অঙ্কিত লম্ব দূরত্বটা ওই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ ব্যাসার্ধ আর অভিলম্ব পরস্পর সমান হলেই স্পর্শকটা কনফার্ম হয়ে যাচ্ছে, সরলরেখাটা কনফার্ম হয়ে যাচ্ছে এই বৃত্তের স্পর্শক। এটা ছিল লাস্ট ক্লাসের সামারি। এইটুকুর উপরে ভিত্তি করে, বা আমাদের পুরো চ্যাপ্টারের 90% ক্ষেত্রে আমি বলবো যে আমাদের চ্যাপ্টারের কন্টেন্ট এইটা। সো এটার উপরে ভিত্তি করে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম র্যান্ডম অনেকগুলো অঙ্ক করে যেতে পারি। তাহলে আমরা 1 দিয়ে শুরু করি। সবগুলো অঙ্ক করাবো না, আমি সবগুলো অঙ্ক মুখে মুখে পড়ব, এবং যেটা কমপ্লিকেটেড এবং যেটা বেশিবার পরীক্ষায় আসছে বোর্ডে আমি সেটা করিয়ে দিব। সো পে অ্যাটেনশন। সো একের এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে দেখাও যে 3x + 4y + 10 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। তার মানে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে এবং একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। আমাকে বলা হয়েছে যে এই সরলরেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করে কি না, অর্থাৎ এই সরলরেখাটি এই বৃত্তের স্পর্শক কি না, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং এটা আমরা গত ক্লাসে করেছি অলরেডি। ইয়েস আর নো? আমরা কিভাবে করেছি? একের 1 নম্বর আমরা ফার্স্ট অফ অল লিখেছি দেয়া আছে বৃত্তের সমীকরণ, বা আমরা লিখেছি প্রদত্ত বৃত্তের সমীকরণ। সো প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে, আমাদের সমীকরণটা x² + y² - 2x + 4y + 4 = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ থেকে আমরা এখন নির্ণয় করব g, f এবং c এর মান। তাহলে আমরা লিখব এখানে g is equals to -1, f is equal, sorry, g is equals to +1, f is equals to -2, c is equals to 4। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সেখান থেকে বলবো সুতরাং বৃত্তটির কেন্দ্র, সো কেন্দ্র হচ্ছে -1 + 2, এবং সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ r is equals to g² + f² - c তথা 1² + -2² - 4। সো 1 + 4 - 4, তার মানে √1 তথা 1 একক। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের মান পেয়ে গেছি এবং বৃত্তের ব্যাসার্ধের মান পেয়ে গেছি। আমরা কেন্দ্রের মান পেয়ে গেছি এবং ব্যাসার্ধের মান পেয়ে গেছি। এখন আমরা দেখাবো আমাদের যে স্পর্শকটা, আমাদের যে সরলরেখাটা কথা বলছে, সেই সরলরেখাটা এই কেন্দ্র থেকে এই যে লম্ব দূরত্বটা অর্থাৎ তথা অভিলম্বটা এই ব্যাসার্ধের সমান হয় কি না। তাহলে আমরা লিখব এখন জি এর মান
ও মানে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, জি এর মানটা হবে হচ্ছে -1 আর আরেকটা হবে হচ্ছে এফ এর মান হবে +2, আর এইটা তখন উল্টে যাবে, এটা হবে হচ্ছে 1, -2। কেন্দ্রের মান ঠিকই থাকবে, শুধু কেন্দ্রে এখানে 1 এর আগে মাইনাস আর এখানে প্লাস। আচ্ছা তাহলে এখন কেন্দ্র -1, +1, -2 থেকে +1, -2 থেকে আমাদের যে সরলরেখাটা 3x + 4y + 10, 3x + 4y + 10 = 0 রেখার, আমরা কিন্তু স্টিল নাও এটাকে রেখা বলবো, স্পর্শক বলবো না, কারণ আমরা স্পর্শক কি না সেটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি। সো রেখার লম্ব দূরত্ব সো লম্ব দূরত্ব নির্ণয় করার টেকনিক আমরা জানি। আমাদের সরল রেখায় বিন্দুর মানটা বসাবো। সো 3 × +1 + 4 × -2 + 10 এবং তার সামনে একটা মডুলাস বসাবো, ডিভাইডেড বাই √x এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। তার মানে বর্গ সহগের বর্গ 3² + 4² তার বর্গমূল √। এখন যদি লম্ব দূরত্ব আমার 1 হয় তখন আমরা এটাকে বলতে পারছি স্পর্শক। তাহলে আমরা এখানে এটাকে 3 - 8 + 10 ডিভাইডেড বাই এখানে আমাদের 9 + 16 তথা এখানে আমাদের 5 আসবে, এখানে আমাদের নিচে 5 আসবে এবং উপরেও আমরা কি দেখতে পাচ্ছি 5 আসতেছে। তাহলে আমাদের এখানেও লম্ব দূরত্বটা কি আসতেছে 1 একক। তো গত ক্লাসে যে অঙ্কটা দিয়ে এক্সাম্পল দিয়েছি সেম অঙ্ক, এবং এখানে আমরা এখন কি বলতে পারি, সুতরাং প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক। সুতরাং প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক। এটা আমাদেরকে দেখাতে বলেছে। সো লাস্টে শোড। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, এবং 1 নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের কন্টেন্ট সেম। সো সবগুলো অঙ্ক আমি করাবো না, আমি প্রশ্ন পড়ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবো, যদি কোনো ব্যতিক্রম কিছু পাই সেটা আমরা সলভ করব। 2 নম্বর প্রশ্ন, সবাই বইয়ের দিকে তাকাই। দেখাও যে x - y - 1 সরল রেখাটি x² + y² - 8x - 2y + 15 বৃত্তকে স্পর্শ করে। বলেন সেম কোশ্চেন কিনা, বুঝে তারপরে হ্যাঁ বলেন। যে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, এবং বলা হচ্ছে যে সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে কি না সেটা দেখাও। ফাইন, পারবো এটা। 3 নম্বর, প্রমাণ করো x² + y² - 2x - y - 1 = 0 বৃত্তের একটি স্পর্শক x + y + 1। বলেন সেম কোশ্চেন কিনা। শুধু বৃত্তের ক্ষেত্রে বৃত্তের সমীকরণে y নাই মানে কি 0, রাইট? y নাই মানে কি 0। ওকে। 4 নম্বর, খেয়াল করেন 3 নম্বর কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। সো 4 নম্বর, প্রমাণ করো যে x + y = 2 + √2। তাহলে 2 + √2টা কি আমার এখানে ধ্রুবক। এই সরলরেখাটি x² + y² - 2x - 2y + 1 বৃত্তকে স্পর্শ করে। বলেন সেম কোশ্চেন কিনা। আচ্ছা, এরপরে নাম্বার 5 বলা হচ্ছে দেখাও যে x = 1 এবং y = 2। দেখো এই x = 1 এটা কেমন সরলরেখা? বলেন x = 1 এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা, ছোটোবেলায় শেখার কথা। এবং y = 2 এটা কেমন সরলরেখা? x অক্ষের সমান্তরাল সরলরেখা। দুটি প্রত্যেকে এত বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করে। সো এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, তার আগে একটু থিওরিটা শিখে রাখি যারা জানি না।
তাদের জন্য। এটা সরলরেখার থিওরি, আলাদা করে নোট ডাউন করতে পারেন। সরলরেখার থিওরি খেয়াল করি, আমরা জানি আমরা যখন চতুর্ভাগ বা স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলি তখন আমরা চারটা জিনিস এখানে আমরা একটু দেখি। আমরা যদি এক্স অক্ষটার কথা বলি, যদি আমি বলি যে এক্স অক্ষের সমীকরণ বলো, তাহলে এক্স অক্ষের সমীকরণটা কী হয়? y ইজ ইকুয়ালস টু 0। কেন y ইজ ইকুয়ালস টু 0? কারণ এক্স অক্ষের প্রতিটা বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে একটা কমন প্রপার্টি হচ্ছে, একটা কমন প্রপার্টি হচ্ছে y এর মান 0। সিমিলারলি y অক্ষের প্রতিটা বিন্দুতে x এর মান কি হবে? 0। y অক্ষের প্রতিটা বিন্দুতে x এর মান হচ্ছে 0, তার মানে এটা একটা কমন বৈশিষ্ট্য। তাই আমরা বলতে পারি x অক্ষের সমীকরণ, x অক্ষটা কি? সরলরেখা। সো x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। ফাইন, এখানে এই দুইটা আমরা পেলাম। এখন আমরা যদি এখানে একটা সরলরেখা অঙ্কন করি, সাপোজ y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন এই সরলরেখাটার প্রতিটা বিন্দুতে আমাদের এরকম একটা ইউনিক বৈশিষ্ট্য আমরা খুঁজে পেতে চাই। তাহলে আমরা যদি বিন্দুগুলোকে এখন পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমরা এখানে দেখব এই প্রথম বিন্দুটাকে আমরা কি বলবো? ধরি এটাকে আমি 2, x এর মান 2, y এর মান কত? +1। তারপরেরটা 2, 2, তারপরেরটা 2, 3। যদি নিচের দিকে যেতে চাই তাহলে 2, -1, তাহলে তারপরে 2, -3। এরকমভাবে আমরা নিচে যেতে পারি। তার মানে এখানে আমার ইউনিক বৈশিষ্ট্যটা কি? x এর মান 2, এটা ফিক্সড। তাহলে এই যে সরলরেখাটা যা y অক্ষের সমান্তরাল, তাহলে সেই সরলরেখাটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে? x ইকুয়ালস টু 2। বাট আমরা তো আর প্রকাশ করার ক্ষেত্রে এরকম নাম্বার দ্বারা প্রকাশ করব না, আমরা এটাকে এভাবে প্রকাশ করি। x অক্ষের যে কোনো সরলরেখার মান y অক্ষের যে কোনো সরলরেখার মান x ইজ ইকুয়ালস টু +-a, y প্লাস মাইনাস, কারণ প্লাস বলতে আমরা y অক্ষের ডানে বুঝাচ্ছি আর মাইনাস বলতে আমরা y অক্ষের বামে বুঝাচ্ছি। সো মাথায় রাখতে হবে প্লাস মাইনাস। ইন জেনারেল যদি বলি তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে x ইকুয়ালস টু +-a। সিমিলারলি যদি আমরা x অক্ষের সমান্তরাল একটা রেখার কথা বলি, সাপোজ এই পয়েন্ট যেটা রয়েছে আমাদের, এই পয়েন্টটাকে আমরা বললাম 0,5, এই পয়েন্টটাকে আমরা বলছি 0,5। তাহলে আমরা এখন এটার প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে যদি যাই, প্রত্যেকটা বিন্দু 1, 2, 3, 4, তাহলে এই বিন্দুটাকে আমার কি বলতে হবে? 4,5 বলতে হবে, তার আগেরটাকে 3,5 বলতে হবে। সিমিলারলি আমি যদি বাম পাশে যাই তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে আমরা বলবো হচ্ছে এটাও হচ্ছে আমাদের -4,5, এটাও হচ্ছে আমাদের -2,5। এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে 5 জিনিসটা আমার কি থাকতেছে? কমন। এবং 5 জিনিসটা আমার কার মান? y এর মান। তার মানে আমার এই যে x অক্ষের সমান্তরাল সরলরেখাটাকে আমরা y ইজ ইকুয়ালস টু 5 এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং সেটা x অক্ষের উপরে হলে +5, x অক্ষের নিচে হলে সেটা -5। দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করি y ইজ ইকুয়ালস টু +-b, y ইজ ইকুয়ালস টু +-b, এই আকারে আমরা প্রকাশ করে থাকি। প্লাস বললে x অক্ষের উপরে, মাইনাস বললে x অক্ষের নিচে। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইজ ইকুয়ালস টু +-b। তাহলে এই থিওরিটা আমরা এখানে আমাদের কাজে লাগবে, সরলরেখার এই থিওরিটা আমাদের কাজে লাগবে। আচ্ছা,
তাহলে আমরা এই জিনিসটা মুছি এবং একের 5 নম্বর অঙ্কটা শুরু করি। একের 5, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাছে কি দেয়া আছে? আমাদের কাছে দেয়া আছে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্রের মান বের করব, তারপরে বাকিটা। তাহলে এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ। সো প্রদত্ত বৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তো সমীকরণ দেওয়া থাকা মানে সাথে সাথে আমরা কেন্দ্রের মান বের করব, জিএফসি এর মান বের করব এবং ব্যাসার্ধের মান বের করব। এখানে জি ইজ ইকুয়ালস টু -2, এফ ইজ ইকুয়ালস টু -1, সি ইজ ইকুয়ালস টু 4। সুতরাং বৃত্তটির কেন্দ্র +2 +1 +2 +1। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু -2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার -4, অর্থাৎ √g² প্লাস f² মাইনাস c। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 + 1 -4। তাহলে এখানে আমরা অ্যাগেইন √1 তথা 1 একক পাচ্ছি, ঠিক 1 নম্বর অঙ্কটার মতো। ব্যাসার্ধ পাওয়া হয়ে গেছে। এখন আমাদের বিন্দু যে দুইটা বলছে, সেই বিন্দু দুইটা হচ্ছে কত? যে x = 1, আরেকটা হচ্ছে y = 2। x = 1 এবং y = 2। তাহলে বলো, আমাকে যদি কেউ বলে x = 1, ডেফিনেটলি x = 1 হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল। তাহলে এটাকে সরলরেখার সমীকরণে প্রকাশ করার জন্য আমরা এটাকে পক্ষান্তর করে x - 1 = 0 এরকমভাবে লিখতে পারি। সিমিলারলি y = 2, এটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটাকে আমরা পক্ষান্তর করে y - 2 = 0 লিখে আমরা সরলরেখার সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখন আমার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আমার এই দুইটা সরলরেখা দেখানো মানে বলা আছে এবং বলছে যে দেখাও এই দুইটা সরলরেখাই কি আমার স্পর্শক। তাহলে আমি কি করব? আমার যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে আমি x - 1 এর লম্ব দূরত্ব বের করব এবং ওই কেন্দ্র থেকে আমি আবার কি y - 2 এর লম্ব দূরত্ব বের করব। দুইটা লম্ব দূরত্বই যদি আমার 1 একক হয়, তাহলে আমি ডেফিনেটলি বলে দিতে পারি হ্যাঁ দুইটাই স্পর্শক। রাইট অর রং? ফাইন। তাহলে আমরা বলতে পারি এখন কেন্দ্র 2,1 থেকে x - 1 = 0 রেখার লম্ব দূরত্ব, সো লম্ব দূরত্ব ইকুয়ালস টু, তাহলে x এর জায়গায় আমি বসাবো কত? 2, সহগ নাই, 1 বসানোর কোনো জায়গা নেই, -1, এটার সামনে মডুলাস বসবে এবং নিচে হচ্ছে কত? 1 এর স্কোয়ার আর হচ্ছে কত? 0 এর স্কোয়ার। যদিও 0 এর স্কোয়ার দেওয়ার দরকার নাই, বোঝানোর জন্য দিলাম যে এখানে আমার কোনো y এর সহগ নাই। তাহলে আমরা পাচ্ছি উপরে 1, নিচেও পাচ্ছি 1 তথা 1 একক। তাহলে কেন্দ্র 2,1 থেকে x - 1 = 0 এর লম্ব দূরত্ব সমান আসতেছে। আবার কেন্দ্র 2,1 থেকে y - 2 = 0 রেখার লম্ব দূরত্ব এখন আমরা y এর জায়গায় মান বসালাম কিন্তু কত? 1। x এর মান বসানোর জায়গা নেই, -2, বাট সামনে একটা মডুলাস থাকবে। আর নিচেও কত? অ্যাগেইন আমার 0² প্লাস 1², 0টা না দিলেও চলে। এখানে আমরা পাচ্ছি মডুলাস, মানে -1 এর সামনে মডুলাস, তার মানে এটাও +1 হয়ে যাচ্ছে। হর থেকেও আমরা পাচ্ছি 1, তার মানে এটাও 1 একক। রাইট? তার মানে আমরা বলতে পারি, সুতরাং অঙ্ক শেষ আমাদের। সুতরাং x = 1 এবং y = 2 রেখা দুটি
প্রদত্ত বৃত্তের স্পর্শক, প্রদত্ত বৃত্তের স্পর্শক দেখাতে বলেছে সো শোড। আশা করি বুঝতে পেরেছি। পরের অঙ্কতে যাব, একের 5 শেষ। ও আচ্ছা, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখন বলেন, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি? অভিলম্ব বের করি না আগে? তাহলে এটার আরেকটা পুরো পার্ট রয়ে গেছে। তাহলে x-1 এর জন্য আমার অভিলম্বের সমীকরণ বের করতে হবে, সমাধান করতে হবে। y-2 এর জন্য অভিলম্বের সমীকরণ বের করতে হবে, সমাধান করতে হবে, রাইট? তার মানে অঙ্কটা আরও একটা পার্ট রয়ে গেছে, সম্পূর্ণ বড় লম্বা একটা পার্ট রয়ে গেছে। ফাইন। আচ্ছা, তাহলে এখন বলেন x-1 এই রেখাটার, x-1 এই রেখাটার লম্ব রেখা কী হবে? x-1 এই রেখাটার লম্ব রেখা কী হবে? আমরা কি শিখছি? -x হয়, -x হবে না, সহগদ্বয় ইন্টারচেঞ্জ করবে, সহগদ্বয় নাই, রাইট? y এর সামনের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ওয়াই নাই, কিন্তু x অলওয়েজ কী হবে? প্লাস। তার মানে আমার লম্বটা কী হবে? x প্লাস কে। লম্বটা কী হবে? x প্লাস কে, এছাড়া তার কোনো উপায় নেই। সিমিলারলি এইখানে কিন্তু আছে y-2 ইজ ইকুয়ালস টু কত? রাইট? এইখানে কি হবে? -y, এখানে হবে -y প্লাস কে ইজ ইকুয়ালস টু, বুঝতে পারছি? তাহলে এখন আসি, এখন x-1 ইকুয়ালস টু 0 রেখাটির অভিলম্ব, সরি এখানে রেখাটি বলবো না, এখন বলবো স্পর্শকটির, কারণ স্পর্শক আমরা প্রমাণ করে আসছি। স্পর্শকটির অভিলম্বের সমীকরণ কত? x প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, যা কোন বিন্দুগামী? কথা বলেন। যা কেন্দ্র 2, 1 বিন্দুগামী। তাহলে এখন x এর জায়গায় কত বসায় দিব? 2। সুতরাং 2 প্লাস কে ইকুয়ালস টু 0, কে ইজ ইকুয়ালস টু -2। তাহলে এই যে x-1 ইকুয়ালস টু 0, এটাকে একটু 1 নম্বর সমীকরণ দিয়ে রাখেন। x প্লাস কে ইকুয়ালস টু 0, এটাকে একটু 2 নম্বর সমীকরণ দিয়ে রাখেন। এবং 2 নম্বর সমীকরণে আমরা কে ইজ ইকুয়ালস টু -2 বসিয়ে পাই। তাহলে x-2 ইজ ইকুয়ালস টু কী চলে আসতেছে? 0। এটাকে আমি কি দেই? 3 নম্বর সমীকরণ দেই। এখন 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা কি পেয়ে যাই? স্পর্শবিন্দু। তাহলে আমরা 1 এর সাথে 3 যোগ করি, তাহলে এখানে আমাদের x-1 ইকুয়ালস টু 0, x-2 ইকুয়ালস টু 0, যোগ যদি করি তাহলে 2x-3 ইকুয়ালস টু 0, তার মানে 2x ইকুয়ালস টু 3। সুতরাং x ইজ ইকুয়ালস টু 3/2। বুঝতেই পারতেছো বাকি বিন্দুটা কত? 0, কারণ y তো নাই। সুতরাং x-1 ইজ ইকুয়ালস টু 0 রেখাটি 3/2, 0 বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে, ক্লিয়ার? তাহলে এই সেম প্রসেসটা আবার কার জন্য রিপিট হবে? y-2 এর জন্য পুরো সেম প্রসেসটা রিপিট হবে। তাহলে আমি এখানে করতেছি, আবার y-2 ইকুয়ালস টু 0, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। সরি, এটাকে 1 নং তো দেওয়া যাবে না, এটাকে এখন কত দিতে হবে? 3, 4 নং
স্পর্শকটির অভিলম্বের সমীকরণ কি হবে? -y + k = 0। এটা হবে 5 নং, যা কেন্দ্র 2,1 বিন্দুগামী। অভিলম্ব অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী হয়, বিন্দুগামী। সো এখন আমরা y এর মান y এর জায়গায় 1 বসিয়ে পাই, তার মানে -1 + k = 0। সুতরাং k এর মান আসতেছে কত? +1। এবং এটা আমরা 5 নং সমীকরণে যদি k = +1 বসাই, তাহলে আমরা -y + 1 = 0 পাচ্ছি। তথা -1 তো আর আমরা রাখবো না, আমরা কি রাখবো? y - y1 = 0। এটা হয়ে যাবে আমাদের 6 নম্বর সমীকরণ। তাহলে 4-এর সাথে 6 নম্বর যোগ করলেই আমরা কি পেয়ে যাব? আমাদের স্পর্শবিন্দু। অর্থাৎ 4 + 6, তাহলে আমরা y - 2 = 0, y - 1 = 0, তাহলে 2y - 3 = 0। তার মানে সিমিলারলি আমরা আবার পাচ্ছি y = কত? 3/2। তাহলে y - 2 = 0 রেখাটি 0,3/2 বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে, রাইট? তাহলে সুতরাং y - 2 = 0 রেখাটি 0,3/2 বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে, বৃত্তটিকে স্পর্শ করে। বুঝতে পারছি? এটা শেষ করে ফেলেন। শেষ? ভুল তো দেখি না কোথাও। আচ্ছা, দেখবো না, পরে গবেষণা করে। আচ্ছা, এখন এটুকু বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এটা যদি ভুল হয়, বাট আমাদের গতকালকে যা শিখেছি প্রসেস তো সেম। এটা যদি ভুল থাকে এটা আমরা আবার দেখবো না, সমস্যা নাই। আচ্ছা, এখন সামনে আগাই। এটা কত ছিল? 1-এর 5, 1-এর 6 নম্বর। 1-এর 6 নম্বর কি বলছে একটু প্রশ্নটা পড়ি। একের 6 নম্বর প্রশ্নটা পড়ি। দেখাও যে x² + y² - 10x - 16y + 64 = 0 বৃত্তটিকে 3x - 4y - 10 -8 = 0 রেখাটি স্পর্শ করে এবং স্পর্শবিন্দু নির্ণয় করো। বলো সেম অঙ্ক কিনা? স্পর্শ করে তথা স্পর্শক, এটা ভুল আছে, এটা বলতে চাচ্ছেন তো? এটা সলভ করবো না পরে। 1-এর 6 নম্বরটার কথা বলতেছি। আমাদের বৃত্তের সমীকরণ দেয়া আছে, একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। আমাদেরকে কি বলছে? বৃত্তটিকে, সরলরেখাটি স্পর্শ করে কিনা সেটা বের করা এবং স্পর্শবিন্দুটা বের করা। এই প্রসেসেই তো বের করতে হবে। এই 1-এর 6 নম্বর অঙ্কটা আমাকে করে দেন। এটা চট্টগ্রাম বোর্ড 17-তে আসছে, এটা দ্রুত করে দেন। ওকে, সো 1-এর 5 নম্বর অঙ্কটাতে আমাদের যে ভুলটা ছিল, যার কারণে অ্যান্সার মিলে নেই, এবং জাফরিন যেটা বলছো ওইটাই ঠিক। একটু খেয়াল করি, আমাদের সরলরেখাটি হচ্ছে কি? x - 1। এটা বুঝি, সরলরেখাটি কি? x - 1 প্রথম সরলরেখাটি। তাহলে x - 1টাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি, তাহলে কীভাবে লেখা যায়? x এর সহগ 1 × x + y নাই, y মানে হচ্ছে 0 × y -1 = 0। তাহলে এর লম্ব সমীকরণ হবে অবশ্যই x এবং y এর সহগদ্বয় ইন্টারচেঞ্জ করবে। তাহলে x আর y এর সহগদ্বয় 0, y এর সহগ এটা চলে আসে x এর কাছে, 1 x এর সহগ এটা চলে আসে y এর কাছে। এবং আমরা জানি x অলওয়েজ কী হবে? প্লাস,
ওয়াইটা প্লাস থাকলে সেটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 ইন্টু এক্স তথা এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমাদের কাছে থাকছে মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 স্পর্শকটির অভিলম্বের সমীকরণ আসবে মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। আগে দেখো, আমি কারেকশন করার সময় দিব, বোঝো, এবং ডেফিনেটলি যা 2,1 বিন্দুগামী। আচ্ছা, তাহলে এখন এটা যদি 2,1 বিন্দুগামী হয় তাহলে মাইনাস ওয়াই প্লাস 1, মাইনাস ওয়াই এর জায়গায় কত বসবে, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে কত, মাইনাস 1 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, রাইট। তাহলে সেখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি, কে এর মান প্লাস 1। তাহলে কে এর মান যদি প্লাস 1 হয় তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়ায়, মাইনাস ওয়াই প্লাস 1, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে ঠিক আছে, ফাইন। এখন এইটুকু আমাদের লিখতে হবে না, এই যোগ বিয়োগটা আমাদের করতে হবে না, কারণ অটোমেটিকলি এখান থেকেই আমাদের চলে আসে। তাহলে এখন খেয়াল করি, 1 নম্বর রেখাটি আমাদের কি, এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, সুতরাং এখান থেকে পক্ষান্তর করলেই তো আমাদের এক্স ইকুয়ালস টু 1 চলে আসে। 3 নম্বর রেখাটি আমরা কি পাচ্ছি, মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এখানেও আমরা পক্ষান্তর করলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত চলে আসতেছে, 1। তার মানে কি, তার মানে আমাদের এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 রেখাটি বৃত্তটিকে 1, 1 বিন্দুতে স্পর্শ করে, ফাইন। সিমিলার প্রসেসে আমাদের পরবর্তী দ্বিতীয় রেখাটা হচ্ছে কত, ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই মাইনাস 2টাকে আমরা কি লিখতে পারি, 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো সহগদ্বয় ইন্টারচেঞ্জ যখনই করবে তখনই 1 ইন্টু এক্স মাইনাস 0 ইন্টু ওয়াই প্লাস কে, তাহলে 0 ইন্টু ওয়াই এর কারণে আমাদের কি থেকে যাচ্ছে, এক্স প্লাস কে, ওকে। তাহলে আবার ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 স্পর্শকটির অবিলম্বের সমীকরণটা তাহলে কি দাঁড়ায়, সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স প্লাস কে ইকুয়ালস টু 0, যা কেন্দ্র 2,1 বিন্দুগামী। তাহলে এখানে আমাদের কি চলে আসে, এখানে আমরা এক্সের জায়গায় মান বসাবো কত, 2 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান কত আসে, মাইনাস 2। তাহলে কে এর মানটা যদি মাইনাস 2 আমি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, যা হচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। এখন আমাদের এই যোগটা এখানেও করার প্রয়োজন নাই, তাহলে এখানে আমরা 4 নম্বর রেখা থেকে আমরা ওয়াই মাইনাস 2 থেকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এবং 6 নম্বর রেখা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 থেকে, সরি, ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, এবং এখানেও আমরা পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু 2। তাহলে ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0 রেখাটি আমাদের বিন্দু 2,2 বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে। কারেকশানটা করি, অবশ্যই উপরে ওই জিনিসটা রাখে রাখি বা অঙ্কতে সাইডে কোথাও রাখি, নাহলে পরে বুঝবো না, ওকে। এখন পরবর্তী প্রশ্নটা করার আগে একটা শব্দ অর্থ শিখে রাখি। স্পর্শ করা মানে স্পর্শ করা বলতে স্পর্শ বিন্দুতে স্পর্শ করা, এই কথাটার আরেকটা নাম হচ্ছে সমপতিত বিন্দুতে ছেদ করা। সো আমরা যদি একটা বৃত্ত এবং একটা সরলরেখার কথা চিন্তা করি এবং এটা যদি স্পর্শবিন্দু হয়, তো সমপতিত, সমানভাবে পতিত, অর্থাৎ সরলরেখাটাও যে বিন্দুতে এসে পতিত হচ্ছে বৃত্তটাও সেই বিন্দুতে এসে পতিত হচ্ছে, তাই তার নাম আরেকটা হচ্ছে সমপতিত বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখন হচ্ছে আসেন 1-7 নম্বর প্রশ্নটা পড়ি। 1-7 নম্বর প্রশ্নটা পড়ি, কী বলছে, যে দেখাও যে ওয়াই মাইনাস 3x ইজ ইকুয়ালস টু 10 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 বিন্দুতে বৃত্তটিকে সমপতিত বিন্দুতে ছেদ করে, বৃত্তটিকে সমপতিত বিন্দুতে ছেদ করে, এটা প্রশ্নে বলে দিছে। কিন্তু আমার দেখো বৃত্তটির সমীকরণটা কেমনভাবে দেওয়া, আদর্শ আকারে দেওয়া আছে না, প্রথম কথা হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কথা, এই বৃত্তের সমীকরণ দিয়ে আমি বুঝতে পারতেছি কেন্দ্র কত, 0, 0 ডেফিনেটলি। ব্যাসার্ধ কত, √10।
ব্যাসার্ধ হচ্ছে আমার কত, √10। তাহলে কেন্দ্র 0 0, √10 পেয়ে গেছি আমি। তাহলে আমার সরলরেখা দেওয়া আছে, রাইট? তাহলে সরলরেখার উপরে আমার এটা লম্ব দূরত্ব বের করলেই আমরা বৃত্ত স্পর্শক কিনা সেটা বের করতে পারবো। কিন্তু এটা তো আমরা একটা প্রসেসে পারি, তাই না? কিন্তু যখন বৃত্তের সমীকরণটা আদর্শ সমীকরণ না হয়ে আমাদের এরকম x² + y² = সামথিং আকারে দেওয়া থাকে, তখন আমরা এটাকে সরাসরি সমীকরণটাকে বসায় ফেলতে পারি, অর্থাৎ সরলরেখার সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণের মধ্যে বসায় ফেলতে পারি। কিভাবে? এটাই একটু অন্যভাবে দেখি। এটা দেখলে কি হয় একই সাথে। আচ্ছা, এখন একটা জিনিস বলো, আমি যদি তোমাকে এটা একটা সরলরেখা দেই, এটা একটা সরলরেখা দিই, এই দুইটা সরলরেখা দিয়ে যদি আমি বলি এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করো, পসিবল না? বর্ধিত করলে পসিবল, বাট আমি এতটুকু দিছি, ডেফিনেটলি না। সরলরেখা ছেদবিন্দু পসিবল না। তার মানে আমি যে তোমাকে দুইটা সরলরেখা দিচ্ছি সেটাকে তো আমি চিত্র আকারে এখানে লিখলাম, আমি তোমাকে কি আকারে দিব? সমীকরণ আকারে। তাহলে সমীকরণ আকারে যদি আমি তোমাকে দেই, কথাটা শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো, সমীকরণ আকারে যদি দেই, সমীকরণ দুইটা যদি সমাধানযোগ্য না হয়, অর্থাৎ অবাস্তব মান যদি চলে আসে বাই এনি চান্স, সমাধানযোগ্যই না, এক্স কাটাকাটি চলে যাচ্ছে, ওয়াই কাটাকাটি চলে যাচ্ছে, এরকম যদি ঘটনা ঘটে, তার মানে কি এই দুটি সরলরেখা সমাধানযোগ্য নয়, তার মানে এরা আর একটাকে কখনোই ছেদ করবে না বা স্পর্শ করবে না। কথাটা সত্য? তাহলে আমি যদি এখন তোমাকে একটা বৃত্ত দেই, বৃত্তের সমীকরণ, আর একটা যদি সরলরেখার সমীকরণ দেই, এখন আমি যদি বলি যে এরা সমপতিতে ছেদ করছে, মানে তথা স্পর্শ করছে, তাহলে আমরা আরেকটা পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করি, যেটা বৃত্তের সমীকরণ আমার কাছে আছে, আমার কাছে সরলরেখার সমীকরণ আছে। বৃত্তের সমীকরণ এবং সরলরেখার সমীকরণ যদি আমি সমাধান করি, যেভাবে সমাধান করা যায় নাকি করি, যদি সমাধান করি, যদি সেটা সমাধানযোগ্য হয়, তাহলে তো অবশ্যই আমার একটা বিন্দু বের হবে। তাহলে এই বিন্দুতে স্পর্শ করছে, সমাধানযোগ্য হওয়া মানেই স্পর্শক, এবং একই সাথে স্পর্শ বিন্দুটা বের হয়ে যাচ্ছে। সমাধান বিন্দু থাকা মানেই স্পর্শক, সমাধানযোগ্য হওয়া মানেই স্পর্শক, এবং একই সাথে সমাধান বিন্দুটাও অর্থাৎ স্পর্শ বিন্দুটাও বের হয়ে যাচ্ছে। এখন তাহলে স্যার আমরা কষ্ট করে আগের অঙ্কগুলোতে এভাবে করছি কেন? কারণ আমরা যদি এভাবে দেখো x² + y² - 8x - 2y + 10 এরকম একটা সমীকরণের সাথে যদি x - 2y + 7 = 0, এই দুইটা রেখার যদি আমি দুইটা সমীকরণের সমাধান করতে চাই, বুঝতেই পারতেছি অনেক কমপ্লেক্স কিছু আসবে। ইয়েস অর নো? whereas আমরা যদি এখন সাপোজ x - 2y + 7 = 0, সেখানে যদি আমরা x² + y² = 10 এই রেখাটার সমাধান করি, এটা আমাদের কাছে ইজি। কেন ইজি? কারণ আমরা এখান থেকে পক্ষান্তর করে x এর মান +2y - 7 নির্ণয় করতে পারি, সেটা আমরা এখানে বসায় দিলেই কিন্তু আমাদের সমাধান বিন্দু চলে আসে। আর সমাধান বিন্দু চলে আসা মানেই সেখানে অবশ্যই স্পর্শক হয়েছে এবং স্পর্শ বিন্দু বের হয়ে যাচ্ছে, দুইটা কাজ এট এ টাইম হচ্ছে। তাহলে আমি সামারি করতেছি, আমার আলোচনার সামারি হচ্ছে, যদি বৃত্তের সমীকরণ আমাদের x² + y² আকারে দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে সরাসরি প্রতিপাদন করতে পারি। প্রতিপাদন মানে সমাধান করতে পারি। সমাধান করলে সমাধানযোগ্য হলে অটোমেটিকলি আমার স্পর্শক সেটা প্রমাণিত হয়ে যায় এবং একই সাথে স্পর্শ বিন্দুও বের হয়ে যায়। কথাটা কি বুঝাতে পারছি আমি? এটা তো আর লেখার কিছু নাই, বাট এটা একটা ইম্পর্টেন্ট থিওরি। আদর্শ সমীকরণ হলে আমরা এটা করি না, এটা কমপ্লেক্স হয়। সরল বৃত্তের যদি সহজ সমীকরণ যদি থাকে তাহলে এটা আমরা করি, এটা আমাদের কাছে ইজি হয়। এখন এই কাজটা করতে গিয়েই যদি আমার কাছে এরকম জিনিস থাকে, এক্সের সাথে √2 × x প্লাস √3/√2 × y মাইনাস 6√6, এই হলো আমার একটা সরলরেখার সমীকরণ। এখন কি আমি বসাইতে যাব? এখন আমার বৃত্তের সমীকরণ দিছে এইটাই, x² + y² = 10। এখন কি আমি বসাইতে যাব? ডেফিনেটলি না। তার মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এক্সেপশন আছে, প্রত্যেকটা নিয়মের এক্সেপশন আছে, মাথায় রাখবেন জিনিসটা। তখন হয়তো এটা অন্য প্রসেসে করতে হবে। বুঝাতে পারছি? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দেয়া আছে? 1-এর 7 নাম্বার, প্রদত্ত বৃত্তের সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10 সমীকরণ, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। প্রদত্ত সরলরেখা সমীকরণ, প্রদত্ত সরল রেখার সমীকরণ, প্রদত্ত সরলরেখা সমীকরণ, সরলরেখাটা কী দেওয়া আছে? y মাইনাস 3x ইজ ইকুয়ালস টু 10। তাহলে এটাকে যদি আমরা একবারে পক্ষান্তর করে দেই তাহলে y ইকুয়ালস টু 3x প্লাস 10, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 নম্বর সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণের মধ্যে y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 10 বসিয়ে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10। সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 6x ইন্টু 10, তার মানে হচ্ছে 60x প্লাস 100 মাইনাস 10 ইকুয়ালস টু 0। সো 10x স্কোয়ার প্লাস 60x প্লাস 90 ইকুয়ালস টু 0। সো 10 কমন নিতে পারি। 10 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। 10 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 0, তথা এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তথা এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু -3। তাহলে এক্সের মান কত? -3 বের হয়েছে। আমি 2 নং সমীকরণে এখন এক্সের মান -3 বসালে ওয়াই এর মান বের হবে না? সো 2 নং সমীকরণে এক্স ইজ ইকুয়ালস টু -3 বসিয়ে পাই। সো ওয়াই ইজ ইকুয়ালস টু 3 ইন্টু -3 প্লাস 10, সো -9 প্লাস 10, তার মানে +1। সুতরাং প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তে -3,1 বিন্দুতে সমপতিত হয়েছে বা সমপতিত হয়। বলেন বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। আজকে এতটুকুই।